বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামীম ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় কুরবানির হাকিকত কি, মারিফতে কুরবানি কাহাকে বলে, এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কুরবানির দর্শনটি মূলত ধরা পড়েছে সূরা বাকারা 63 থেকে 71 নম্বর আয়াতে। এখানে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, তোমাদেরকে এমন একটি গরু কুরবানি দিতে হবে, গরুটি বুড়ো নয়, অল্প বয়সীয় নয়, গরুটি হবে মাঝ বয়সী। এই গরুটির রং হবে হলুদ বর্ণের। এই গরুটি জমি সেচে কৃষিকাজে ব্যবহৃত হয়নি এমন একটি নিখুঁত গরু, যার উজ্জ্বল গাঢ় রং যে দেখবে সে খুশি হবে। তাহলে এই নিখুঁত গরুটি আমরা পাবো কোথায়? এই হলুদ বর্ণের গরু পাবো কোথায়? এই হলুদ গরু, নিখুঁত গরু সম্বন্ধে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? কারণ আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন যে তোমাদের মধ্যে আমি দুই রকমের আয়াত নাজিল করেছি, একটি হলো মুহকামাত, একটি হলো মুতাশাবিহাত। মুতাশাবিহাত আয়াতগুলো হলো রূপক আর মুহকামাত আয়াতগুলো হলো মূলক। রূপক হলো উদাহরণ, কেচ্ছা কাহিনী। এই উদাহরণ, কেচ্ছা কাহিনীর অন্তরালে একটি সমুজ্জ্বল অর্থ আছে। তাহলে এই হলুদ বর্ণের গরু দিয়ে, এই রূপক আয়াতটি দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইলেন? আসলে এই নিখুঁত গরুটি হলো যৌবন। কারণ এই যৌবন কালকে আমাদেরকে কুরবানি দিতে হবে। এই যৌবন কালকে যদি আমরা কুরবানি দিই, তাহলে সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো, সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। সমাজে নিপীড়ন, খুন খারাপি, রাহজানি কোনো কিছু চলবে না। সমাজের বৈষম্য দূর হয়ে যাবে। সূরা সাফফাতে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির ঘটনাটি আমাদের মধ্যে এসেছে, সূরা সাফফাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট আল্লাহকে বললেন যে আমাদের একজন সৎ সঙ্গীর প্রয়োজন। এই সৎ সঙ্গীর জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন। তার প্রার্থনা আল্লাহ কবুল করলেন এবং কবুল করার পরে তিনাকে একজন সৎ সঙ্গী আল্লাহ দান করলেন পুত্র হিসাবে। তার পুত্রকে সৎ সঙ্গী হিসাবে আল্লাহ তাকে দান করলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রতি, আল্লাহর প্রেমে আত্মহারা। কিন্তু শেষ বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের প্রতি অনুরক্ত হতে শুরু করলেন, তখনই আল্লাহ তাকে স্বপ্ন দেখাইলেন যে তোমাকে প্রিয় বস্তু বিসর্জন দিতে হবে। তখন কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বেশি চিন্তা করে দেখল যে আমার প্রিয় বস্তু বর্তমান আমার পুত্র। এই পুত্রকে যখন কুরবানি করতে নিয়ে গেল, তিনি যখন চরম পর্যায়ে পৌঁছে গেল, কুরবানিতে যখন উত্তীর্ণ হলো, তখন আল্লাহ একটি কি তাকে মহান বস্তু উপহার দিলেন, যেটাকে আমরা সবাই জানি যে মহান বস্তু হলো দুম্বা। আসলে এই মহান বস্তু দুম্বা কখনো হতে পারে না। আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে বিকল্প কোনো উপহার দেন, সেটা মহান হয়, সেটা কখনো জন্তু হয় না, সেটা কখনো দুম্বা হয় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরগণ, ইসাহাক, ঈসা, ইব্রাহিম, এদের যে বংশধরগণ ছিল, এদের যে অনুসারীগণ ছিল, তারা কখনো গরু কুরবানি বা পশু জবাই করতেন না কুরবানির দিন। এখানে যে কুরবানির ঘটনাটি আমাদের কোরআনের মধ্যে আছে, এটি মূলত বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহর প্রেমিকরা যুগে যুগে আসে কিভাবে প্রেমের পরীক্ষা দিবেন, এই ঘটনাটিকে বোঝানোর জন্য এটি অ্যাড করা হয়েছে। তা না হলে আপনি দেখবেন যে কোরআনের সূরা হজের মধ্যে স্পষ্ট আল্লাহ বলে দিলেন, উহাদের গোশত এবং রক্ত আমার নিকট আসে না, আমার নিকট পৌঁছায় তাকওয়া। তাহলে আল্লাহর নিকট পৌঁছায় কি? তাকওয়া। তাকওয়া কি? এই তাকওয়ার অর্থ সুন্দর করে গেছেন ইমাম গাজালি। ইমাম গাজালি বলে গেছেন যে তাকওয়া হলো মানুষত্বের উদ্বোধন। তাকওয়া হলো মানুষত্বের উদ্বোধন। এই মানুষত্বের উদ্বোধন কিভাবে হবে? আমাদের দেহের মধ্যে যে পশু প্রবৃত্তি আছে, এই পশু প্রবৃত্তিটাকে বিসর্জন দিতে হবে, কুরবানি দিতে হবে, তবে আমাদের
মানুষত্বের উদ্বোধন হবে। আমরা ইতিহাস থেকে জানতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘরের মধ্যে সাপের ছবি, বাঘের ছবি, জোড়া কবুতরের ছবি তিনি অঙ্কিত করে রেখে দিয়েছিলেন। যখন কাবা ঘরে মানুষজন আসতো, ফেরার পথে তাদেরকে ডেকে বলতো, এই যে দেখো এটি হলো সাপের ছবি, এটি হলো বিষের প্রতীক। এই যে দেখো এটি হলো বাঘের প্রতীক, এটা হলো হিংস্রতার প্রতীক। এই যে দেখো জোড়া কবুতরের প্রতীক, এটা হলো কামনার প্রতীক। এই পশুগুলো তোমাদের দেহঘরের মধ্যে আছে, এই তোমাদের দেহঘরের মধ্যে এই পশুগুলোকে যদি তোমরা কুরবানি করে দিতে পারো, তবে তোমাদের মানুষত্বের উদ্বোধন হবে, তবেই মানুষত্বের উদ্বোধন হবে। আপনি কোরআনে সূরা মায়েদার ২৭ নং আয়াতে আপনি দেখবেন, সেখানে স্পষ্ট আদম আলাইহিস সালামের যে দুই পুত্র হাবিল এবং কাবিল আছে, তাদের যে কুরবানির ঘটনাটি সেখানে বলা হয়েছে। তারা কুরবানি, হাবিল দিয়েছিল দুম্বা জবাই করে পাহাড়ের চূড়ায় রেখে দিয়েছিল, এবং কাবিল কুরবানি হিসেবে জব এবং গম দিয়েছিলেন। কুরবানির বস্তু হিসেবে গম এবং জব পেশ করেছিলেন, কিন্তু তাদের দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল, যে জব এবং গম দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা দুইটা শিক্ষা পাই। একটি হলো আল্লাহর নিকট বস্তুর গুণ বা বস্তুর বস্তু রক্ত মাংস কোনো কিছু যায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া এক। আর আরেকটি হলো যে কুরবানির পশু না দিয়ে এর বিকল্প বস্তু হিসাবে আমরা পেশ করতে পারি। কারণ যেহেতু আদম আলাইহিস সালামের পুত্র কাবিল কুরবানির পশু না দিয়ে তার বিকল্প হিসাবে জব এবং গম দিয়েছিলেন, পেশ করেছিলেন। এজন্য দেখবেন ইতিহাস ঘাটে আবু বকর, ওসমান, ইবনে আব্বাস এরা কখনো পশু কুরবানি করতেন না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সহপাঠী বেলাল ছিলেন, তিনি কখনো পশু জবাই করতেন না। কারণ পশু জবাই করা, যে পশু কেনার যে টাকাটা, সেই টাকাটা তিনি গরিব দুঃখীদের বিলিয়ে দিতেন। এই জন্য ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল এরা কিন্তু বেলালকেই অনুসরণ করতেন। একমাত্র ব্যতিক্রম ধর্মী হলো যে আমরা যে হানাফি শরীয়তপন্থীগণ আছি, আমরা কুরবানির দলিল হিসেবে আমরা একটা হাদিসকে আমরা ব্যবহার করি। সেই হাদিসটি হলো নাফায়ের হতে, আয়েশা রাদিয়াল্লাহু হতে নাফায়ের বলেছেন। কি বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের দিনে, এটি বলেছেন কি? আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন। নাফায়ের ভাষ্য বলেছেন যে ঈদের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একটি কাজ, মুসলমানদের একটি কাজ, সেটি হলো পশু জবাই করা। এই পশুর রক্ত মাটিতে স্পর্শ করার আগেই আল্লাহর দরবারে এই কুরবানি গৃহীত হয়। এই হাদিসটির যে বলা হলো, এই হাদিসটি কিন্তু সম্পূর্ণ কোরআন আর এই হাদিসটি মিল নেই, এটাকে কাউন্টার করতেছে। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট বলল যে পশুর রক্ত মাটিতে স্পর্শ করার আগেই কুরবানি আল্লাহর দরবারে সাদরে গৃহীত হয়, কিন্তু কোরআনের মধ্যে, হজের মধ্যে স্পষ্ট বলে দিলেন যে উহাদের রক্ত মাংস আমার নিকট পৌঁছায় না, পৌঁছায় আমার নিকট তাকওয়া। এই জন্য যে বুখারী শরীফ লিখেছেন বুখারী সাহেব, তারপরে আরও কিছু হাদিস যে লিখেছেন, তারা বলেছেন যে নাফায়ের যে ভাষ্য, এটি নির্ভরযোগ্য নয়, এটি নির্ভরযোগ্য নয়। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তিনার একটি কবিতার মধ্যে, খেয়ে খেয়ে গোস্ত রুটি খুব, হয়েছ খোদার খাসি ওরে বেকুব, নিজেদের দাও কুরবানি, বাঁচিবে তুমি, বেঁচে যাবে দিন, দাস ইসলাম হবে স্বাধীন। তিনি আরও একটি কবিতা লিখেছেন, সেই কবিতার মধ্যে বলেছেন, দিও না কো পশু কুরবানি, বিফল হবে রে সবখানি, মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে রে সবাই। তাহলে মনের পশুকে কুরবানি দিতে হবে। সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনকে আদেশ করে গিয়েছিলেন যে তুমি কখনো গো হত্যা করিও না। এই জন্য হুমায়ুনের আমলে কখনো গো হত্যা হইতো না বা পশু জবাই তারা করতো না। কিন্তু তখনকার আমলে ইতিহাস ঘেটে জানা গেছে যে তখনকার আমলে যে বড়লোক
বা ধনী লোকগুলো ছিল তারা হজ করতে না যাওয়ার কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে তারা যখন হজ করতে যাইতো না, তখন আর তারা পশু কুরবানি দিয়ে সেই মাংসটা বিভিন্ন বাড়ি বাড়ি মানুষকে বিলিয়ে দিত। এই জন্য গোটা বনি হাশেমি যে গোত্রটা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র গরু জবাই করতেন, করে তাদের সবাইকে বিলি বন্টন করে দিতেন। মালয়েশিয়ার মুসলমান তারা সারা জীবনের মধ্যে একবারে পশু জবাই করতেন। কুরবানি বিষয়টি কঠিন। গাভীর মাংস খাবেন, গরুর মাংস খাবেন, গাভীর দুধ খাবেন, গাভীর হাড় আপনার বিভিন্ন কাজে লাগাবেন, গাভীর চামড়া থেকে আপনারা জুতো পরবেন, সেটি আলাদা বিষয়, সেটি জায়েজ। কিন্তু না জায়েজ হলো কোরআনের মধ্যে অপচয়। একদিনের মধ্যে আমরা অনেকে ঈদুল আজহার দিনে 1 কেজি 1.5 কেজি মাংস খেয়ে ফেলি। ঈদুল আজহার দিনে আমরা অনেকে 1-1.5 কেজি মাংস একেবারে খেয়ে ফেলি। এটি হলো অপচয়, এটি হলো অপচয়। আবার ঈদুল আজহার দিনে একই দিনে কোটি কোটি গরু জবাই হয়, এটিও অপচয়। কারণ আপনি গরুর মাংস খান, গরুর চামড়া দিয়ে আপনি জুতা তৈরি করেন, গরুর হাড় দিয়ে আপনি আপনার কাজে লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো অপচয়। আসলে কুরবানি কি, কুরবানির হাকিকত, কুরবানি না করলে আমরা কখনো মুসলমান হতে পারবো না। কুরবানি না করলে আমরা কখনো মুসলমান হতে পারবো না। কারণ মুসলিম শব্দটি এসেছে সলম ধাতু থেকে। মুসলিম শব্দটি এসেছে সলম ধাতু থেকে। সলম কথার অর্থ হলো আত্মসমর্পণ। সলম কথার অর্থ হলো আত্মসমর্পণ, বিসর্জন, কুরবানি। আমাদের দেহের মধ্যে অহংকারকে কুরবানি দিয়েই আমরা কি আত্মসমর্পণ হতে পারবো, আমরা মুসলমান হতে পারবো। এই জন্য কুরবানি ছাড়া কেউ কখনো মুসলিম হতে পারবে না। এই কুরবানি মারিফতে কুরবানি হলো, হাকিকতে কুরবানি হলো দেহের মধ্যে যে আমাদের যে পশু প্রবৃত্তি আছে, অহংকার আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া যে আছে, আমাদের দেহের মধ্যে যে পশু আছে, সেই পশুটাকে কি বিসর্জন দেওয়া, কুরবানি দেওয়াই হলো মূলত কুরবানি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।